কত বড় ক্ষমতাধর খোদা! গোটা পৃথিবীর সব শেষ হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, সূর্যের আলোটা নিভে যাবে। ওয়া ইদা নুজুমুন কাদারাত, বড় বড় তারাগুলো খসে খসে পড়বে। ওয়া ইজাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো হাঁটা শুরু করবে, দৌড়ানো শুরু করবে, ওড়া শুরু করবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফুলে যাবে, গোটা পৃথিবী প্লাবিত হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, আসমানটা ভেঙে যাবে, গোটা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা নাতুবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, গোটা আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কাগজের পৃষ্ঠা যেমন মুষ্টিবদ্ধ করে ভাঁজ করে ফেলা হয়, ওইভাবে ভাঁজ করে ফেলবো। আল্লাহু আকবার। এমন ভয়াবহ অবস্থা, সব শেষ। আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, সূর্য ধ্বংস হবে, গ্রহ নক্ষত্র যাবতীয় যা কিছু আছে সমস্ত কায়নাত ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, জিন্নাত ধ্বংস হয়ে যাবে, বড় বড় সমস্ত ফেরেশতা ধ্বংস হয়ে যাবে, এমনকি জিবরিল আমিন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল ধ্বংস হয়ে যাবে, মিকাঈল ধ্বংস হয়ে যাবে, সকলের জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সেও ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একটা মাত্র জাত বাকি থাকবে, একটা মাত্র জাত বাকি থাকবে, একটা মাত্র জাত বাকি থাকবে, সেই জাতের নাম হলো আল্লাহ। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন وقال رسول الله صلى الله عليه وسلم حجبت الجنة بالمكاره وحجبت النار بالشهوات أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
وصلى الله على النبي الكريم والحمد لله رب العالمين. অ্যাডভোকেট আবুল হাসিব শিকদার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি বরকতি জলসার মান্যবর শ্রদ্ধা ভাজন সভাপতি উস্তাদ মোহতারম উস্তাদুল আসাতিজা শেখুল মাশায়েখ, এতদাঞ্চলের দিন প্রিয়, তৌহিদ প্রিয়, ইসলাম প্রিয় জনগণের হৃদয়ের মধ্যমণি, সকলের প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব পীরে কামিল হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া ওয়া কামাত ফুয়ুদুহুম আলাইনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, সকলে পড়ি আমিন। এছাড়াও আজকের এই মজমার যিনি প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস আমানি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা ওমর আহমদ সাহেব, সাবেক ভাইস প্রিন্সিপাল হিজলা আলিম মাদ্রাসা হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু। এছাড়াও আগত অন্যান্য উলামায়ে কেরাম, মেহমানানে আযম এবং সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান জনসাধারণ ও পর্দার অন্তরালে অবস্থানরত আমার প্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম দিল থেকে দোয়া করব আল্লাহ তাআলার ওই সমস্ত বিশেষ গোলামদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বরকতে আজকের এই সুন্দর মজমা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা উপহার পেলাম, যাদের শারীরিক পরিশ্রম, মানসিক চিন্তা ভাবনা, পরিকল্পনা, অর্থনৈতিক সহযোগিতা এবং সার্বিকভাবে সম্পৃক্ততার কারণে রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর মজমা দান করলেন, কোরআন সুন্নাহ এর কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। রব্বুল আলামিনের কাছে তার ওই বিশেষ গোলামদের জন্য বিশেষ দোয়া থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ওই সমস্ত গোলামদের যাদের পরিশ্রমের বরকতের আমি আপনি মজমা উপহার পেলাম, তিনি যেন তাদের দুনিয়া এবং আখেরাতের প্রত্যেকটা মারহালা মালামাল করে দেন, সকলে পড়ি আমিন। বিগত 1 বছর ব্যাপী গোটা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত, মরণ ব্যাধি এই ভাইরাসে গোটা পৃথিবী পর্যদুস্ত, গোটা পৃথিবীর বড় বড় অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্রগুলো ভঙ্গুর অবস্থার মুখোমুখি হয়ে গেছে। গোটা দুনিয়াতে এমন অনেক দেশ আছে যেই দেশগুলো আমার সোনার বাংলাদেশ থেকে চিকিৎসার দিক থেকে উন্নত, অর্থনীতির দিক থেকে উন্নত, বিজ্ঞান টেকনোলজির দিক থেকে উন্নত, রাষ্ট্রীয় ক্ষমতার দিক থেকে উন্নত, সার্বভৌমত্বের দিক থেকে উন্নত, সামাজিক দিক থেকে উন্নত, সার্বিকভাবে তারা উন্নত হওয়া সত্ত্বেও মরণ ব্যাধি করোনা ভাইরাসের অদৃশ্যমান আক্রমণে তারা পর্যদুস্ত, অবহেলিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন গোটা 1 বছর ধরে আমাকে আপনাকে দেখালেন, আল্লাহ তাআলা বলেন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ যদি কারো ক্ষতি চাই, আমি আল্লাহ যদি কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই, বিপদের মুখোমুখি করতে চাই, প্রতিবন্ধকতার মুখোমুখি করতে চাই, অসুস্থতার মুখোমুখি করতে চাই, বড় ধরনের সমস্যার সামনে ফেলতে চাই, সে সিঙ্গাপুর হতে পারে, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মালিক হতে পারে, আমেরিকা হতে পারে, চীন হতে পারে, জার্মান হতে পারে, জাপান হতে পারে, ইতালি হতে পারে, স্পেন হতে পারে, রাশিয়া হতে পারে, বিশ্বের অনেক বড় ক্ষমতাধর রাষ্ট্র হতে পারে, রাষ্ট্রের অধিপতি হতে পারে।
কিন্তু আমি আল্লাহ যদি কারো ক্ষতি চাই, ফালা কাশিফা লাহু ইল্লাহু, আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো চিকিৎসা ব্যবস্থা, কোনো অর্থনৈতিক শক্তি, কোনো পারমাণবিক অস্ত্র, কোনো রাষ্ট্রীয় ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, আমি আল্লাহ যদি বাঁচাতে না চাই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো বিপদ থেকে পৃথিবীর কোনো পরাশক্তি বাঁচাতে পারবে না। আবার আল্লাহ বলেন, ওয়া ইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আমি আল্লাহ যদি কারো ক্ষতি চাই, ভালাই চাই, কারো মঙ্গল চাই, কল্যাণ চাই, সুস্থতা চাই, খায়ের চাই, কাউকে যদি সুস্থ রাখতে চাই, করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে চাই, হতে পারে সে বাংলাদেশের মতন ছোট্ট একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্রের অধিবাসী নাগরিক, হতে পারে সে ঠিক মতন হ্যান্ড স্যানিটাইজড করে না, পারস্পরিক দূরত্ব বজায় রাখে না, মাস্ক ব্যবহার করে না, হতে পারে তার কাছে উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই, টেকনোলজি নেই, সায়েন্স নেই, পারমাণবিক শক্তি নেই, অর্থনৈতিক ক্ষমতা নেই, কিন্তু আমি আল্লাহ যদি চাই তাকে বাঁচাতে, ভালো রাখতে, ফালা রাদ্দা লিফাদলি, ফালা রাদ্দা লিফাদলি, ফালা রাদ্দা লিফাদলি, আমি আল্লাহর করুণা থেকে, আমি আল্লাহর দয়া এবং অনুগ্রহ থেকে, আমি আল্লাহর বান্দাকে কেউ বঞ্চিত করবে এমন কোন পরাশক্তি পৃথিবীতে তৈরি হয় নাই। যার কারণে দেখেন ওই সমস্ত রাঘব বোয়াল দেশগুলো করোনা ভাইরাসের আঘাতে পর্যদুস্ত হয়ে যাচ্ছে। নিউজ চ্যানেলগুলো খুলে দেখুন, নিউজ পোর্টালগুলো দেখুন, অনলাইন ঘাটাঘাটি করুন, এখনো পর্যন্ত দৈনিক ওই সমস্ত দেশগুলোতে শত শত হাজার হাজার মানুষ মরে যায় করোনা ভাইরাসের কারণে, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও। অথচ আমার সোনার বাংলাদেশ বিগত 1 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো নিউজ পোর্টাল, কোনো নিউজ চ্যানেল এই সংবাদ দিতে পারে নাই যে বাংলাদেশের মাটিতে 10 থেকে 15,000 মানুষ করোনা ভাইরাসের কারণে মারা গেছে। এইরকম কোন সংবাদ কোন নিউজ চ্যানেলে আপনারা পাইছেন নাকি? বাঁচাইল কে? বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। এই ইয়াকিন দিলের ভেতরে লালন করার নাম হলো ঈমান। আপনি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন, স্বাস্থ্যবিধি অনুসরণ করুন, মাস্ক ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজড করুন, পারস্পরিক দূরত্ব বজায় রাখুন, চিকিৎসা নিন, ডাক্তারের শরণাপন্ন হন, কোনো সমস্যা নাই, নিষেধ না, ভালো। কিন্তু ইয়াকিন রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। ইয়াকিন রাখতে হবে আল্লাহর উপর। এই ইয়াকিন যেন আমার আপনার দিল থেকে দূর হয়ে না যায়, এই জন্য রব্বুল আলামিন মাঝে মাঝে পৃথিবীতে, দুনিয়াতে কিছু কিছু বিশেষ পরিস্থিতি দিয়ে বান্দার দিলের ঈমানকে শানিত করে। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান, বিচক্ষণ, বুদ্ধিমান যারা, তারা বোঝে, নিজের ঈমানকে শানিত করে, ঈমানকে ধারালো করে, ঈমানের নূর তারা বাড়ায়। আর যারা অবুদ্ধিমান, যারা অসচেতন, যারা সংশয়বাদী, তারা মনে করে মাস্ক ব্যবহার না করলে বাঁচা যাবে না, তারা মনে করে হ্যান্ড স্যানিটাইজড না করলে বাঁচা যাবে না, তারা মনে করে সুরক্ষাবিধি, স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে মরে যাব। কিন্তু মুমিনের চিন্তা এমন হওয়া উচিত না। মুমিন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করুক, এতে দোষ নাই, কিন্তু এই ব্যবস্থার উপর ইয়াকিন রাখা যাবে না। ইয়াকিন কার উপর? আল্লাহর উপর। রব্বুল আলামিন গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোতে দেখলে অবাক হয়ে যাবেন, এই ধরনের মজমা তারা স্বপ্নেও দেখছেন। এখন একত্রিত হতে তারা ভয় পায়। কিন্তু আমার সোনার বাংলাদেশে এখনো পর্যন্ত দৈনিক শত শত হাজার হাজার মাহফিল হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। লক্ষ লক্ষ মানুষ জমা হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। যদিও কারো কারো ভালো লাগে না, কেউ কেউ চায় মজমাগুলো বন্ধ করে দেওয়া যায় কিনা, কি বলেন? এই ধরনের ভাইরাস আমাদের দেশে আছে না নাই? এরা করোনা ভাইরাসের চেয়ে বেশি ক্ষতিকর না কম ক্ষতিকর?
বেশি ক্ষতিকর। আমি তো মনে করি করোনা ভাইরাসে গোটা বাংলাদেশ ছেয়ে যাক, তারপরেও আমার আপনার ঈমানে যেন ভাইরাস না ধরে। করোনা ভাইরাসে গোটা বাংলাদেশের সব মানুষ যদি মরেও যায় তাতেও তেমন আফসোস নাই যদি মানুষের ঈমান গুলো শেষ হয়ে যায়। তখন কি করবেন? করোনা ভাইরাসের দোহাই দিয়ে দিয়ে আমার আপনার ঈমানকে হরণ করার ষড়যন্ত্র চলছে। করোনা ভাইরাসের দোহাই দিয়ে দিয়ে মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করার ষড়যন্ত্র চলছে। অথচ দেখবেন আল্লাহ তাআলার অশেষ রহমত, করুণা আর দয়া, মসজিদ মাদ্রাসাগুলো এখনো খোলা, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো বন্ধ। এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা দেখাতে চান ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহ। আল্লাহ বলেন গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমি আল্লাহর কোরআনের নূরকে নিভিয়ে দিতে চাই, আমি আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চাই, কশিন কালেও পারবে না। যত নিভানোর চেষ্টা করবে আমি আল্লাহ তত জ্বালায়া দিব। সুবহানাল্লাহ। যার কারণে দেখবেন গত বছরের চেয়ে এই বছর মাহফিলের সংখ্যা বেশি, এই বছর মাহফিলে মানুষের উপস্থিতি বেশি, এই বছর মানুষের ভেতরে ঈমানের জজবা বেশি, কুরআন সুন্নাহর গবেষণা বেশি। এটা নিঃসন্দেহে আল্লাহর কোরআনের সত্যতা ছাড়া কিছু না। এজন্য দিল থেকে শুকর আদায় করা চাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কাছে সন্তোষ ভাজন হওয়ার জন্য সমস্বরে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার রেজামন্দির স্বার্থে সকলে আমরা কালিমাতুশ শুকর পড়ি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন। আমি আপনি মনে করে বসে আছি পৃথিবীটা তো এমনিই চলবে, একটা সময় মরে যাব, যেহেতু মুসলমান একদিন না একদিন তো জান্নাতে যাবই। কি বলেন? এরকম মনে করি না আমরা অনেকে? এইরকম মনে করে আমরা দ্বীনের দিকে, আমলের দিকে, কোরআন সুন্নাহর দিকে নিজেকে ধাবিত করা থেকে ফেরত থাকি, বিরত থাকি। মনে করি আমি তো ঈমানদার, যতই জাহান্নামে আমাকে পোড়ানো হোক একদিন না একদিন তো জান্নাতে দিবেই। এরকম একটা চিন্তা আমাদের মাথায় কাজ করে কি করে না? করে না? অনেকের করে। এই চিন্তা থেকেই অনেকে ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, নেক আমল করে না, উলামায়ে কেরামের সাথে ভালো ব্যবহার করে না, কোরআন সুন্নাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করে না। আল্লাহ রাসূলের চাইতে রাজনৈতিক নেতার দাম বেশি দেয়। আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। এইরকম মানুষ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় চলাফেরা করে। আল্লাহর চাইতে, রাসূলের চাইতে দলের নেতার সম্মান বেশি দেয়। মনে করে আমার ভেতরে তো ঈমান আছে, আল্লাহরে তো মানি, রাসূলরে তো মানি, মরলে একদিন না একদিন জান্নাতে তো যাবই। এই চিন্তা করে করে হীনমন্যতায় ভুগতে থাকে এবং কুরআন সুন্নাহ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহ আল্লাযীনা জাহাদু মিনকুম। এ দুনিয়ার মানুষ, তুমি কি মনে করে বসে আছো তুমি জান্নাতে চলে যাবা? আফাহাসিবতুম, তুমি কি মনে করছো আন তাদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকবা? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহ আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আমি রব্বুল আলামিন দেখব না, আমি রব্বুল আলামিন জানবো না তোমরা আমি আল্লাহর জন্য মুজাহাদা করো কিনা, আমি আল্লাহর জন্য শ্রম দাও কিনা, চেষ্টা করো কিনা, আমি আল্লাহর জন্য শরীরের রক্ত ঘাম ঝরাও কিনা, আমি আল্লাহ এটা দেখব না। আমি রব্বুল আলামিন এই ধরনের কোন পরীক্ষা তোমাকে করব না। এমনি এমনি জান্নাতে ঢুকবা মনে করে বসে আছো নাকি? আল্লাহর কথা। তুমি কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকবা?
জান্নাতে ঢোকার জন্য জান্নাতে যাওয়ার পথ অবলম্বন করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার যেই বান্দা জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতের পথ ধরবে, আমি আল্লাহ বলে দিলাম ফাকাদ ফাজ, আমার ওই বান্দা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। চূড়ান্ত সফলতা, চূড়ান্ত গন্তব্য, চূড়ান্ত কামিয়াবি হলো জান্নাতে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? যার কারণে রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে ঘুরিয়ে এনেছেন, বুঝানোর জন্য যে বান্দা দুনিয়াতে যাবা, কিন্তু থাকার জায়গা দুনিয়া না, থাকার জায়গা জান্নাত। কিছুদিন দুনিয়াতে থাকবে, অনেক পরিস্থিতি তৈরি হবে, পরীক্ষার মুখোমুখি হবে, তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওই পরীক্ষাগুলো এমন হবে, কখনো কখনো তোমার জানের উপরে আঘাত আসবে, তোমার মালের উপরে আঘাত আসবে, তোমার সম্পদের উপর আঘাত আসবে, তোমার ফসলের উপর আঘাত আসবে, তোমার পরিবারের উপর আঘাত আসবে। বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার মুখোমুখি হবে শুধুমাত্র দিন মানার কারণে, শুধুমাত্র ইসলাম লালন করার কারণে, মাথায় টুপি সুন্নতি লেবাসের কারণে অনেক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি তুমি হবে। ওই সময় তোমার ঈমান তুমি যদি হেফাজত করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তখন তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। তোমার জান মাল সব আমি আল্লাহকে দিতে হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী হতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ভীত সন্ত্রস্ত হতে হবে। যার কারণে রব্বুল আলামিন গোটা কোরআনে হাজার হাজার আয়াত নাজিল করেছেন শুধু জান্নাতের আর জাহান্নামের। সুবহানাল্লাহ বলেন। এত আয়াত তিনি নামাজেরও নাজিল করে নাই, এত আয়াত হজ যাকাতের নাজিল করে নাই, এত আয়াত রোজার নাজিল করে নাই, যত আয়াত নাজিল করেছেন জান্নাত আর জাহান্নামের। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো আল্লাহ চান বান্দার দিলের ভেতরে জান্নাতের আগ্রহ জন্মে যাক, জাহান্নামের ভয় তৈরি হোক। এই আগ্রহ আর ভয় আমার বান্দাকে আমি আল্লাহর সাথে মিলাবে। সুবহানাল্লাহ। যার কারণে রব্বুল আলামিন গোটা কোরআনের বিভিন্ন জায়গায় শুধু জান্নাত আর জাহান্নামের কথা বলেছে। কিন্তু গোটা কোরআনের হাজার হাজার আয়াত নিয়ে আলোচনা করা তো 1 ঘন্টায় সম্ভব না, কি বলেন? সামান্য কিছু আয়াত নিয়ে আলোচনা করব, শুনলে ইনশাআল্লাহ জান্নাতের আগ্রহ তৈরি হবে, জাহান্নামের ভয় তৈরি হবে, আল্লাহকে কেমনে চিনব, তার সাথে সম্পর্ক গড়ব এবং তার প্রতি মহাব্বত লালন করব, যে মহাব্বত আল্লাহর জন্য জান দিতে মাল দিতে প্রস্তুত হয়ে যায়। ওই রকম সম্পর্ক কেমনে তৈরি করব, ওই সম্পর্ক করার পদ্ধতিও আমি আপনি ইনশাআল্লাহ জেনে ফেলবো। ধৈর্য ধরে শুনতে হবে। সকলে পড়ি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনের ভেতরে বিশেষ কিছু সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন। ওই আয়াতগুলো যদি আলোচনা করা হয়, কোরআনের সব জায়গার ভেতরে জান্নাত জাহান্নাম সম্পর্কে কি বলা আছে তার একটা সার নির্যাস আমাদের সামনে চলে আসবে। ওই রকম একটা আয়াতের জখিরা বা ভান্ডারের নাম হলো সূরাতুল গাশিয়া। কি নাম? সবাই বলেন কি নাম? সূরাতুল গাশিয়া। এই সূরা গাশিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন বান্দার দিলের ভেতরে জান্নাতের আগ্রহ, জাহান্নামের ভয় ঢোকানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে নবী, আপনার কাছে গাশিয়া সম্পর্কে কোনো সংবাদ এসেছে নাকি? গাশিয়া মানে হলো কিয়ামত। কিয়ামত রব্বুল আলামিন গাশিয়া এইখানে কিয়ামত অর্থে ব্যবহার করেছেন, কিন্তু শাব্দিক অর্থে এইখানে গাশিয়া মানে কিন্তু কিয়ামত না। গাশিয়া মানে আচ্ছাদনকারী, আচ্ছাদনকারী। ঢাকনেওয়ালা যা ঢেকে দেয় তার নাম হলো গাশিয়া। উপরের সামিয়ানা আমাদেরকে ঢেকে রেখেছে, এই সামিয়ানাটা শাব্দিক অর্থে গাশিয়া।
আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আমি রাতের কসম করলাম যেই রাত ইযা ইয়াগশা গোটা দুনিয়াকে অন্ধকার দিয়ে ঢেকে দেয়। বুঝা গেল গসিয়া মানে হলো ঢাকনেওয়ালা, কিন্তু রব্বুল আলামিন কিয়ামতকে গসিয়া কেন বললেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রব্বুল আলামিন গোটা কোরআনের ভেতরে কিয়ামতের ভয়াবহতার যে আলোচনা করেছেন, ওই আলোচনাগুলো যদি সামনে আসে বোঝা যায় কিয়ামত এমন ভয়াবহ হবে, মানুষের ভেতরের পারস্পরিক সম্পর্কগুলো কিয়ামতের ভয়ে ঢেকে যাবে। ভাই ভাইয়ের সম্পর্ক কিয়ামতের দিন থাকবে না, ঢাকা পড়ে যাবে। মা বাবা সন্তানের সম্পর্ক কিয়ামতের দিন থাকবে না, ঢাকা পড়ে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কিয়ামতের দিন থাকবে না, ঢাকা পড়ে যাবে। এই জন্য কিয়ামতের নাম গসিয়া। কেমন ভয়াবহ অবস্থা হবে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ভয়। কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ তোমাদের রব হলো ওই রব যেই রব কিয়ামতের সবচাইতে বড় ভূমিকম্প ঘটাবে। ওই ভূমিকম্প যেদিন ঘটবে এত বড় ভয়াবহ অবস্থা হবে, মানুষকে ভুলে যাবে। কিয়ামত যেদিন আসবে মানুষের সম্পর্কগুলো দূর হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের যেদিন ঘটবে ভাই ভাইকে ভুলে যাবে, মা বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান মা বাবা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে রেখে দৌড়ে পালাবে, সবাইকে ভুলে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনিহ, প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে, প্রত্যেকটা মানুষ সবাই শুধু নিজের চিন্তাই করবে। দুনিয়াতে সবচাইতে বড় গভীর সম্পর্ক হয় মা এবং সন্তানের, মা সন্তান। আল্লাহ বলেন এই মা সন্তানের গভীর সম্পর্ক সেই দিন থাকবে না। দুনিয়ায় বড় বড় ভয়াবহ বিপদ হয়, কিন্তু ওই বিপদে মা সন্তানের সম্পর্ক ঢাকা পড়ে না, নষ্ট হয় না, ছিন্ন হয় না। ঘরের ভেতরে আগুন ধরে যায়, মানুষগুলো দৌড়ে বের হয়ে আসে। সবাই যখন বের হয়ে আসে, মা তখন ঘরের ভেতরে ঢোকে। আত্মীয় স্বজন সবাই বাধা দেয়, খবরদার ভেতরে যেও না, আগুনে পুড়ে মরবা। মা বলে না, আমাকে ভেতরে যেতে হবে, আমার দুধের শিশু শুয়ে আছে, ঘুমায় আছে। আমার সন্তান যদি আগুনে পুড়ে মরে যায়, আমার বেঁচে থেকে লাভ কি? মা তখন জীবনের ঝুঁকি নিয়ে সেই আগুনে পোড়া ঘরের ভেতরে ঢোকে। সন্তানকে বুকে জড়িয়ে ধরে বের হওয়ার সময় আগুনে পুড়ে মরে যায়। মা তার জীবনের চাইতেও সন্তানকে বেশি মহাব্বত করে, ভালোবাসি। লঞ্চ ডুবে যায়, মানুষগুলো সাঁতরে সাঁতরে এদিক ওদিক পার হয়ে যায়, কুলে উঠে যায়। মার কোলে দুধের শিশু সন্তান, মা যদি চায় সন্তানকে ফেলে দিয়ে দুই হাতে সাঁতরালে কুলে যেতে পারে, কিন্তু মা কোলের শিশুকে ছাড়ে না, বুকে জড়িয়ে ধরে এক হাতে গভীর পানিতে সাঁতরাতে থাকি। এক পর্যায়ে মা দেখে তার পক্ষে আর সাঁতরানো সম্ভব না, কুলে যাওয়া সম্ভব না। তখন সে তার দুধের শিশুকে বুক থেকে ছেড়ে দেয় না, জড়িয়ে ধরা থেকে ছেড়ে দেয় না।
ওই সন্তানকে জড়িয়ে ধরে সে পানিতে ডুবে মরে যায়। পরবর্তীতে যখন সেই মরদেহ উদ্ধার করা হয়, দেখা যায় মা সন্তান মরে গেছে, কিন্তু তাদের ভালোবাসার সম্পর্ক তখনও জিন্দা হয়ে আছে। সুবহানাল্লাহ। মা তখনও সন্তানকে বুকে জড়িয়ে ধরে মরে আছে। এমন ঘটনা অহরহ আমাদের আশেপাশে ঘটে কি ঘটে না? মা সন্তানের সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না, ব্যাঘাত ঘটে না, ঢেকে যায় না। আল্লাহ বলেন কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, মা সন্তানের সম্পর্ক সেদিন থাকবে না। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। আল্লাহ বলেন কিয়ামত যেদিন ঘটবে, মা যদি তার বুকের দুধ সন্তানকে পান করানোর মুহূর্তে থাকে, মা যখন তার সন্তানকে বুকের দুধ পান করায়, তখন সন্তান মায়ের সম্পর্ক সবচাইতে গভীর থাকে, ভালোবাসাময় থাকে। ওই মুহূর্তে যদি কিয়ামত ঘটে যায়, বড় দুর্ঘটনা ঘটে যায়, কিয়ামতের ভূমিকম্প শুরু হয়ে যায়, আসমান ভেঙে পড়ে, জমিনটা ফেটে যায়, ভয়াবহ ভূমিকম্প যদি সেদিন শুরু হয়ে যায়, আল্লাহ বলেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মা সেদিন তার বুকের দুধ থেকে শিশু সন্তানকে ছাড়িয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের জীবন নিয়ে দৌড়ে পালাবি। নাউযুবিল্লাহ। কত বড় ভয়াবহ ভূমিকম্প, ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সেদিন। বুকের দুধ থেকে মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিবে। আল্লাহ বলেন ভয়াবহতা এই পর্যন্ত না, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভবতী মা পেটে বাচ্চা গর্ভ ধারণ করে আছে, ওই মুহূর্তে যদি কিয়ামত হয়, আল্লাহ বলেন পেটের বাচ্চাটাও সেই দিন গর্ভপাত হয়ে যাবে, বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলোকে মনে হবে যেন মাতাল মাতাল। একবার ডান দিকে হেলে পড়ে যাবে, বাম দিকে হেলে পড়ে যাবে, সোজা স্বাভাবিক থাকতে পারবে না। কিয়ামতের ভয়াবহতায় এই পরিস্থিতি হবে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা। হে নবী শুনে রাখেন, আসলে কিন্তু এরা মাতাল হবে না, মাতাল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহ, বরঞ্চ আমি আল্লাহর কিয়ামতের আযাবের কারণে এই পরিস্থিতি তৈরি হবে। নাউযুবিল্লাহ। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। বিক্ষিপ্ত কীট পতঙ্গ যেমন দৌড়াদৌড়ি করে, মৌচাকে ঢিল ছুড়লে মৌমাছিগুলো যেমন অসহায়ের মতন, উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক দৌড়ায়, কি করবে বুঝে পায় না, দুনিয়ার সমস্ত মানুষগুলো বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতন এদিক ওদিক দৌড়াবে। কোথায় ভাই, কোথায় বোন, কোথায় মা, কোথায় বাবা, কোথায় সন্তান, কোথায় গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু মনে থাকবে না। সবাই যার যার মতন এদিক ওদিক শুধু নিজের জীবন নিয়ে দৌড়াবে। নাউযুবিল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। বড় বড় পাহাড়গুলো দেখা যায়, পাহাড়। কিয়ামতের ভূমিকম্প যেদিন শুরু হবে, কিয়ামতের দিন এই বড় বড় পাহাড়গুলোর এমন অবস্থা হবে, কাল ইহনিল মানফুস। ধুনিত তুলা যেমন আসমানে উঠতে থাকে, জমিন থেকে শূন্যে ভেসে বেড়ায়। তুলার গায়ে বাড়ি মারলে ছোট্ট ছোট্ট তুলার কণা ওড়ে,
তার ভেতরে কিছু কিছু তুলার কণা আছে, স্বাভাবিকভাবে দেখা যায় না। দরজার ফাঁক দিয়া সূর্যের আলো ঢুকলে ওই আলোর দিকে তাকাইলে দেখা যায়, হাত দিয়া ধরা যায় না, ওজন করা যায় না। নিঃস্ব অসহায়ের মতন তুলার কণাগুলো যেমন ওড়ে, কিয়ামতের দিন এই বড় বড় পাহাড়গুলা তুলার কণার মতন নিঃস্ব অসহায়ের মতন উড়তে থাকবি। আল্লাহু আকবার! কত বড় ক্ষমতাধর খোদা! গোটা পৃথিবীর সব শেষ হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, সূর্যের আলোটা নিভে যাবে। ওয়া ইদা নুজুমুন কাদারাত, বড় বড় তারাগুলো খসে খসে পড়বে। ওয়া ইজাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো হাঁটা শুরু করবে, দৌড়ানো শুরু করবে, ওড়া শুরু করবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফুলে যাবে, গোটা পৃথিবী প্লাবিত হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, আসমানটা ভেঙে যাবে, গোটা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা নাতুবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, গোটা আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কাগজের পৃষ্ঠা যেমন মুষ্টিবদ্ধ করে ভাঁজ করে ফেলা হয়, ওইভাবে ভাঁজ করে ফেলবো। আল্লাহু আকবার! এমন ভয়াবহ অবস্থা, সব শেষ। আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, সূর্য ধ্বংস হবে, গ্রহ নক্ষত্র যাবতীয় যা কিছু আছে সমস্ত কায়নাত ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, জিন্নাত ধ্বংস হয়ে যাবে, বড় বড় সমস্ত ফেরেশতা ধ্বংস হয়ে যাবে, এমনকি জিবরিল আমিন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল ধ্বংস হয়ে যাবে, মিকাঈল ধ্বংস হয়ে যাবে, সকলের জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সেও ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একটা মাত্র জাত বাকি থাকবে, একটা মাত্র জাত বাকি থাকবে, একটা মাত্র জাত বাকি থাকবে, সেই জাতের নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড়া সব শেষ।